मूसा नबी বলেন ভাই রে আমি তোমাকে গতকালকে বারণ করেছিলাম যে কথা তুমি কাউকে বলো না আজ কেন তুমি আমার নামটা বলে দিলে বলো হযরত मूसा নবীর কথা শুনে বাবা ওই যুবক ছেলেটা বাবজি मूसा নবীর পা দোকানা জুড়ে ধরে বলেন ভাই তোমার হাত গোটানো দেখে আমার কলজার পানি শুকিয়ে গিয়েছিল গতকালকে টুক করে মারলে আর ছেলেটা মারা গেল আমি ভেবেছিলাম তুমি আজকে আমাকে মারবাও তাই মারের ভয় মৃত্যুর ভয় আমি কথাটা বলে ফেলেছি ভাই আমাকে মাফ করো मूसा নবী বলেন ভাই আমি তোমাকে মাফ করে দিলাম কিন্তু ভাই আর ফেরাউনের বাড়িতে আমি আর থাকতে পারবো না বলো ভাই আগামী কালকে আবার যদি ওই লোকটা মারে কে আমাকে বাঁচাবে বলে জানি না এই ভাই আমি আর পিছন দিকে গেলাম না ফেরাউনের দেশ ছেড়ে আমাকে এখনই পালিয়ে যাওয়া লাগবে না হলে ফেরাউন আমাকে মেরে ফেলবে ছোট থেকে তার রাগ আছে চড় মেরেছি এখনো তার মাথাতে ব্যথা ওঠে মাঝে মাঝে দেখবেন বাবা যারা ছোট্টবেলায় বাপ যে আপনার ফুটবল প্রেমিক হয় যারা ফুটবল খেলে তাদের দেখবেন অনেকের আঙুল ভাঙা থাকে হাঁটুতে বাপজি কালসিনে দাগ বা রক্ত জমে থাকে অনেক সময় যুবককালে বুঝতে পারে না যখন 40 বছর বাপজি 50 বছর পার হবে ওই লাগা জায়গাগুলো মাঝে মাঝে বাপজি ব্যথা হয় না তখন ডাক্তারের কাছে ছোটে বলে ভাই আর আমি এইদিকে যাব না আমাকে মেরে ফেলবে मूसा नबी সোজা বাপজি চলে গেলেন একেবারে মিশরের বাপজি আপনার ফেরাউনের রাজ্য দেশ ছেড়ে দিয়াও নতুন একটা শহরে বাপজি পৌঁছালেন কোরআন শরীফের শহরটার নাম পাওয়া যায় মাদাইন কি বললাম মাদিয়ান আমরা মাদাইন শহর বলি বাংলাতে এই মাদাইন শহরে গিয়ে বাপজি হযরত मूसा নবী গিয়ে পৌঁছালেন যায়া খাজুর বাগানে দাঁড়িয়ে আছে চিন্তা করছেন থাকবো কোথায় কে থাকতে দিবে আমাকে এ বিদেহা জায়গা আমি তো এখানকার লোককে আমি চিনি না ঘন্টা খানিক ধরে বাপজি দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছো ওই খাজুর বাগানে मूसा নবী যেখানে বাপজি দাঁড়িয়েছে ওখান থেকে 10 হাত দূরে দেখছে দুটো মেয়ে ছোট ছোট বাপজি দুটো মেয়েতে ছাগল হাতে করে দড়িতে বাঁধিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে এরাও 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে मूसा নবী 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে मूसा नबी पेछन दिक থেকে বলছে ওগো বোন ও আই বোন আমি 2 ঘন্টা ধরে এখানে বসে বসে দেখছি দাঁড়িয়ে তোমরা তো দাঁড়িয়েছো ব্যাপারটা কি বাড়িয়েছ না কেন তখন মেয়া দুটি এইভাবে मूसा নবীর দিকে একবার তাকানোর পরে আর তাকালেন না মুখটা ফিরে নিলেন ফিরে নেওয়ার পরে সাথে হাতে বাপজি বললেন যে আমরা ছাগলকে চড়ালছি পানি খাওয়াবো ওই দেখো ছেলেরা সব পানি পান করাচ্ছে ঝর্ণা থেকে ওরা চলে যাবে তারপর আমি পানি পান করে নিয়ে বাড়ি যাব আমাদের রাত হয় যেতে मूसा আলাইহিস সালাম বললেন বোন তাহলে এখনো তো অনেক দেরি আমাকে একটু সময় দাও আমাকে যদি দাও ছাগল দুটো তাহলে পানি পান করলে এসে চলে আসবো খেয়ে বলো অসুবিধা নাই তাহলে খুব ভালো হয় পাঠিয়ে দিল मूसा নবী যে পানি খাইতে বাপজি জাহাতে চাইলে ভাই আমরা উঠবো না ভাই এ দেখেন ডেটটা পার হয়ে গেল ইনশাআল্লাহ এখনই দোয়া করবার কয়েক মিনিটের মধ্যেই যেহেতু বাপজি ঘুম একটা আল্লাহর বড় নিয়ামত আমরা হয়তো এলাকার প্রথা হয়ে গেছে যত রাত পর্যন্ত মাইক বাজবে আমরা তত ভাবি যে জালসা মনে হয় বড়ই হলো গতকালকে টেহট মাদ্রাসাতে ছিলাম ভাই ফজর পর্যন্ত আলোচনা তো বলছি ভাই লোক থাকুক বা না থাকুক চালাতে হবে 2 ঘন্টা বলতে হবে আর এক গাদা বক্তা নিয়েছে তো ভাই এটা ঠিক নয় এমনও কিছু আল্লাহর বান্দা আছে তারা রাতের বেলা ইবাদত করে তাহাজ্জুদ নামাজ এখনও অনেক মানুষ আছে অনেকে গোপন ইবাদত করে তাহলে এই যে আওয়াজ হচ্ছে তার কানে গিয়ে যদি পৌঁছায় তার ইবাদতের ব্যাঘাত ঘটবে আল্লাহ মাফ করুক যদি আল্লাহ কিয়ামতের মাদিন ওই প্রশ্ন যদি করে আমাদেরকে আমরা জবাব দিতে পারবো না তাই ভাই এই নিয়ামত একটা ঘুম একটা বড় জিনিস আপনারা অনেকেই চাষি মানুষ যারা এখানে আছে দেখেছি গভীর রাত্রিবেলা যারা ওয়াজ শুনে তারা
শিক্ষিত মানুষ খুব কমই থাকে, মাঠে খাটা মানুষ, হয়তো তারা কোরআনকে ভালোবাসে তাই বসে থাকে। আর অতিরিক্ত যারা দেখবেন হাই র্যাঙ্কের শিক্ষিত, তারা ঘুমের ব্যাঘাত করবে বলি একটু ঘোরাফোরা করে আধ ঘন্টা বসে বাস প্যান্টে হাত ভরে সটাল ও পালিয়ে যায়। তো ভাই ঘুমাতে হবে, আবার ফজর আজান নামাজ ইনশাল্লাহ আমরা পড়ব। মুসা আলাইহিস সালাম তিনি বাপজি সেখানে থাকার পরে পানি খেয়ে দিয়ে ওই মেয়া দুটোকে ছাগল দিয়েছিলেন। ওই মেয়া দুটোর কথা তফসিরে লিখেছে, ওই মেয়া দুটো ছিল হজরতে শোয়াইব নবী আলাইহিস সালামের কলিজা টুকরা বিটি। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার বলার উদ্দেশ্যে এ মুসা আলাইহিস সালাম ওই শোয়াইব নবীর বাড়িতে থেকে লাস্টে শোয়াইব নবীর বড় বিটির সাথে মুসা নবীর বিয়ে হয়েছিল। বিয়ে করার পরে 6-7 দিন পরই শোয়াইব নবী বললেন 6-7 দিন থাকলে বিয়ের পরে, আগে যা থেকেছো তখন আমার বাড়িতে রাখাল সাজে, কিন্তু আমার বিটির সাথে বিয়ে দেওয়ার পর 6-7 দিন থাকলে জামাই হিসাবে আর থাকতে হবে না। তুমি আমার বিটিকে লাউলিয়ে সোজা তোমার দেশে চলে যাও, যে তোমার বাপ মার খিদমত করো গা। এটা মুসা নবীকে তার শ্বশুর মশাই নিষেধ করছে। আর আমাদের বেশিরভাগ বাপজি শ্বশুর মশাইরা চায় বাপ মাকে ছেড়ে দিয়ে সে এখানে থাকুক, দিয়ে জামাইয়ের ইনকাম খাতে পারলে বিরাট ব্যাপার, কিন্তু না, শ্বশুর বাড়িতে থাকতে নেই। আমরা অনেক যুবকরা থাকি, আবার অনেকে বসে বসে কান্দে শুদ্ধি, বাসি ভাত খাইতে দেয়, যাহাতে শ্বশুর বাড়ি থাকতে লাগে, মান থাকে না। তাই জন্য বাপজি ওটা বড় কথা নয়, কিন্তু কোরআন হাদিস দিক দিয়েও লক্ষ্য করলে পাওয়া যাবে যে শ্বশুর বাড়িতে থাকতে নেই। একজন নবী শোয়াইব নবী পয়গম্বর তার জামাইকে বলছে সোজা হাঁটো আমার বিটি কিনে তোমার বাপের দেশে, যে বাপ মার খিদমত করো। এই বাপ মার খিদমত করতে করার সময় আসার সময় তার বিবির পেটে তখনও বাচ্চা আসেনি, কিন্তু রাস্তা দিয়ে আস্তে আস্তে হঠাৎ করে একটা আগুনের দরকার। তার বিবিকে বাপজি জঙ্গলে একটা গাছের গুড়িতে বসে রেখে আগুন খুঁজতে গিয়ে দেখছে ওই পাহাড়ে গাছের ওপরে একটা আগুনের কুণ্ড, ধরতে গেলে আগুনটা উপরে উঠে যাচ্ছে, আবার চলে আসছে, আবার আগুনটা নেমে আসছে। মুসা নবী জানে না যে এটা কে। আগুনের ভিতর থেকে বলল আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আগুনের ভিতর থেকে বাপজি আওয়াজ আসলো, এই মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা নবী বলেছিলেন আমার ডান হাতে এটা আশা মোবারক লাঠি। লাঠির অনেক গুণাবলী বলেছিলেন, যে লাঠিটা শোয়াইব নবী দিয়েছিলেন মুসা নবীকে। লাঠি ফেললে সাপ হয়ে গেল, আবার ওই লাঠিতে সাপে হাত দিলেন, লাঠি হয়ে যাচ্ছে। আবার মুসা নবীকে বললেন তোমার হাতখানা বগলে ভরো। বগলে ভরলেন, হাত বের করলেন, আলা বের হচ্ছে। বলে আপনাকে জানি না এই আলা বের হচ্ছে কেন? আগুনের ভিতর থেকে বললে এই মুসা আমি তোমার আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। বলে আল্লাহ আপনি? বলে হ্যাঁ। বলে আলা বন্ধ হবে কি করে? বলে তুমি বগল ভরে সাপ দাও, বগলটাই হচ্ছে সুইচ, সাপ দিবা জ্বলবে, সাপ দিবা বন্ধ হবে। যাহা তো হয়ে গেল। আল্লাহ বললেন মুসা আর তোমার বিবির কাছে আগুন নিয়ে যাওয়া লাগবে না, তোমার বিবিকে দেখাশোনার দায়িত্ব আমার। এই মুসা এক্ষুনি তোমাকে নবুয়ত দান করলাম, যাও তুমি নবী এখন মুসা প্রকাশ হয়ে গেলে, তুমি ফেরাউনের দরবারে কলমার দাওয়াত নিয়ে যাও। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী বললেন আল্লাহ মাফ করবেন, আমি ছোটবেলায় আগুন তুলে মুখে খাতে গিয়ে জিভ পড়ে গিয়েছে, তো তুমি করেছো। ওগো মাওলা তুমি তো সবই জানো। আমার কথাটা তুতলা, ফেরাউন সব কথা বুঝতে পারতো না, এখন গিয়ে কথা বলে সব বুঝতে পারবে না। আল্লাহ বলেন মুসা তুমি কি চাও? বলে আল্লাহ আপনি আমার বড় ভাই হারুনকে নবী করে দেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে নবী করে দিব? বলে হ্যাঁ। বলে যাও তোমার বড় ভাই হারুনকে নবী বানিয়ে দিলাম। ভাই মুসা নবীর ভাই হারুন জানি না যে নবী, তা তখন তার পর্দা মর্দা সব বুঝতো না। মুসা নবীর বড় ভাই হারুন একদম বান্না মেরেছে। বান্না মারা বলেন নাকি না নেংটি মারা বলেন? কিছু মানুষ দেখেন জমিতে বাপজি কুদাল দিয়ে যদি যায়, আর যা যদি বাপজি কাপড় যদি জড়ো করে ঠিক 2 তাল বাড়ি করে দিয়ে যদি বাপজি বসেও, তাহলে জানতে হবে আল কাটতে বসেছেও। এমন শুরু করে আল কাটবে। তো ও বাপজি সে বান্না মেরে ছাগল চড়াচ্ছে, দুম্বা চড়াচ্ছে। আর মুসা নবী যে বলছে আসসালামু আলাইকুম নবী ভাই কেমন আছেন?
তখন হারুন বলছে যে টিটকারি মাছিস কেন, আমি নবী কবে থেকে হইলাম? বলে এই দেখো সার্টিফিকেট নবীর আল্লাহর কাছ থেকে নিয়ে হয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে মুখ তাড়াতাড়ি করে হাঁটু ঢাকছে। বলো ভাই আমিও নবী তুমিও নবী, চলো দুই ভাই আল্লাহ বলেছে ফেরাউনের কাছে যাইতে কলমার দাওয়াত নেই। ভাই কলমার দাওয়াত দিতে গেছিলেন, তখনকার যা ইবাদত তাই করতে বলেছিলেন। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আলোচনা বাপজি রসুলদের কথা নবীদের কথা শুনলে দিলটা একটু নরম হয়, নবীর দিকে মহাব্বত হয়। তাই বাপজি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দিলে মহান রব্বুল আলামিনের বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত যেন ভরে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জান্নাতের আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ ভরে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। জাহান্নাম থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই যাই হোক, দোয়া হবে, আমরা এক্ষুনি দোয়াতে ইনশাআল্লাহ শরীক হব। আমরা সকলে একবার দুরূদ ইব্রাহিমটা পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই এক্ষুনি দোয়া হবে। হুমান ভাই চলে গেছে নাকি? ভাই দেখেন আমারও 2 ঘন্টা প্রায় পার হয়ে গেল। না ভাই আমি কিছু বুঝতে পারছি, আমি আর অনুরোধ আপনাদেরকে করছি, কারণ দেখেন আগামীকাল গর্ব করা নয় ভাই, আগামীকালে বা 2 জায়গায় বেকায়দা পড়ে গেছে। তীরমোহনীতে আর ওই ছেতিয়ানি বলে একটা জায়গা আছে, মরাদিঘি বেলডাঙ্গার কোন দিকে, এই দিকে পড়ছে। তো ওইখানে আবার গিয়ে বাপজি আলোচনা কালকে, এভাবে তো প্রতিদিন এখন চাঁদ রাতের আগা দিন পর্যন্ত। তো যাই হোক, তো যাক ভাই একটু বসেন বাপ, একটু দোয়া হবে। আলহামদুলিল্লাহ আপনারা আমাকে ভালোবাসেন দেখেছি, এরাও বাপজি আপনার ভালোবাসে বলিয়ে এই কয়েক বছর থেকে বাপজি ডাকছে। সবচেয়ে দেখেছি এনায়েতুল্লাহ ভাই খুবই ভালোবাসে। তো যাই হোক ভাই জান এই মসজিদের ইমাম, আমরা দোয়া করব যেন আমার এনায়েতুল্লাহ ভাই হাফেজকে এই মসজিদের যেন যোগ্য ইমাম হিসাবে যেন কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমরা একবার সকলে তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকবার পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কমিটি ভাইরা সব আছে নাকি এখানে? যাক আলহামদুলিল্লাহ। তো ভাই এক্ষুনি দেওয়া হবে। আমি আপনাদেরকে বলি, আপনারা সকলেই জানেন আমিও আপনাদের জন্য বাপজি দোয়া করব। ভাই একটু শুনি কথাগুলো দিয়ে দোয়া করে দেবেন ইনশাল্লাহ। আমি এনায়েতুল্লাহ ভাইকে একটু দোয়ার জন্য বলবো, ভাই আপনি করে দেন না দোয়া। তো ভাই যাই হোক দোয়াটা এখনই হবে। আপনারা সকলে জানেন, আপনারা হয়তো এতটুকু জানেন যে আমি একটা মাদ্রাসা পড়াই, কিন্তু এনায়েতুল্লাহ ভাই উনি খুবই ভালো জানেন, ওনার যে সাথী একসাথে পড়াশোনা করেছে উনিও আমার মাদ্রাসার মসজিদের ইমাম প্লাস এবং শিক্ষক। উনি ভালোই জানেন। আমি মাঝে মাঝে গল্প করি, আমার পূর্বেকার বক্তা, তার পূর্বেকার বক্তা যে মুফতি জার্জি সাহেব এসেছিলেন, ওনারাও ভালো জানেন, ওনাদের পাশেই বাপজি আমার সে মাদ্রাসা। তো যাই হোক আপনাদের এলাকায় কোনোদিন আসি নাই, হয়তো আগামী রমজান মাসে ইনশাআল্লাহ আল্লাহ বেঁচে রাখলে আমি চেষ্টা করব একদিন আসা। ভাই আমার মাদ্রাসার চারিদিকে সব বেদাতি, পাথর সাপড়ি যে গ্রুপ যায় ওই গ্রুপের লোক, তাবলিগ গেলে অনেক খারাপ কথা বলে, দান দিতে চায় না। একেবারে নদীর ওপরে মাদ্রাসা, ধনাইপুর হারপাড়া বলে ইসলামিয়া মাদ্রাসা, বড় একটা নদীর ওপরে মাদ্রাসা রয়েছে। আমার এই ভাইজান এনায়েতুল্লাহ ভাইজান উনি দেখেছেন। তো ভাই ইনশাল্লাহ আসলে একটু সহযোগিতার হাত বাড়াবে রমজান মাসে। হয়তো এনায়েতুল্লাহ ভাইয়ের সাথে যদি কেউ দেওয়ার মতো ইচ্ছা থাকে, রমজান মাসে যদি একটু দেরি হয়ে যায়, সব দিন তো আসতে পারা যায় না, তো যদি কেউ জাকাতের দিব মনে করেন তাহলে এনায়েতুল্লাহ ভাইয়ের সাথে একটু যোগাযোগ করবে। অনেকে ফোনের মাধ্যমে দিয়ে দিচ্ছে ফোনপে। ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। প্রায় নদীতে বাপজি একটা পাঁচিল করতে প্রায় 13 থেকে 14 লাখ টাকা খরচ হবে। পাঁচিলের ওপরে হেফজোখানা করবে ইনশাল্লাহ।
অনেকগুলো ছাত্র 3 বেলা খায়। আপনারা জানেন যে মাদ্রাসা খরচ কত, যেটা কেন মূল্য মাদ্রাসা প্রচুর টাকা আপনারও দেয়। তো ভাই এক্ষুনি দোয়া হবে। দোয়ার শেষে আমি প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো, আমি নেতনা ভাইয়ের সাথে একটু বলেছি, দোয়ার শেষে ভাই আপনারা একটু শেষের বেলা, ভাই বসেন, আপনি বসেন, আপনি ওখানে বসেন, আপনি বসেন, আপনি শেষের বেলায় করেন, বসেন, দোয়া হবে। যদি আপনাদের কাছে, যেহেতু এটা আদায় জালসা না, দোয়ার শেষে 5 টাকা 10 টাকা করে যদি 2-3 খান যদি সিমেন্টের বস্তা টাকা যদি হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ সেটা একটু কাজে লেগে যাবে। ইনশাল্লাহ আমরা সকলে চেষ্টা করব। দোয়ার পরে একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল মুযনাবির। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, মাওলাই করিম প্রায় 2টো বাদ্যে জুন্নর মাওলাও। আয় রব্বুল আলামিন, তোমার সাই দরবার হাত উঠিয়েছি গভীর রাত্রিতে। মাওলা রে, দেখো তোমার বান্দা বান্দেরাও আল্লাহ এত গভীর রাত্রি হয়ে গেছে, তবু তারা বাড়ি যেতে চাইছে না। আল্লাহ আরামের বিছানাকে ত্যাগ করে মাওলা আল্লাহ শীতের রাত্রিতে একটা চাটের উপর বসে আছে। রব্বুল আলামিন, আল্লাহ তুমি তো মেহেরবান করে আমাদের সকলে হাতগুলো মাওলা ইমানদের হিসাবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আমরা সকলে গুনাহগার, খাকসার নাদান তোমার বান্দাও। আয় আল্লাহ, আমরা দিনের আলো রাত্রির অন্ধকার মাওলা সগীরা কাবিরা জানা অজানাও ছোট বড় জাহেরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছে রে মাওলা। আয় আল্লাহ, তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের জীবনের ছোট বড় যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এ রতনপুর গ্রামের মহল্লা, এ পবিত্র আল্লাহ বাগানে যে জালসা দিয়েছে মহল্লাও, এই পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই জালসার কমিটি ভাইরা বাবজিরা মিলে মহল্লাও হাড় ভাঙা পরিশ্রম করে তারা জালসার আয়োজন করেছে। আয় রব্বুল আলামিন, দা মেহেরবান করে তুমি তাদের মেহনত তুমি কবুল করে নাও। কেউ শ্রম দিয়ে, কেউ টাকা দিয়ে আয় আল্লাহ জালসার মাহফিলে মহল্লা সহযোগিতা করেছে। আয় আল্লাহ, সকল বাবজি ভাই মা বোনদের মহল্লা মেহনত সহযোগিতাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই জালসার যারা কমিটি রয়েছে রে মহল্লা, তুমি তাদের সকলকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান বানিয়ে দাও। তাদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করিয়ে নাও। আয় আল্লাহ, এই জালসার সভাপতিগণকে তুমি কবুল করে নাও রে মাওলা। বক্তাগণকে তুমি কবুল করে নাও, শ্রোতাগণকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমার খুব কাছের বন্ধু এনায়েতুল্লাহ ভাই আয় আল্লাহ এই গ্রামের মসজিদের ইমাম, আয় আল্লাহ তুমি তার মসজিদের ইমাম হিসেবে তুমি তাকে কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি তার এলমিয়াতে তুমি বরকত দাও। আয় আল্লাহ, বারবার তিনি দোয়া চাই রে মহল্লা, তুমি তার রুজি রোজগারে তুমি বরকত দাও। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত তুমি তাকে আল্লাহ হক্কানি আলেমি হাফিজ হিসাবে তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, দেখো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছে মওলা। এখানে অনেক বাপজি ভাই রয়েছে, মা বোনেরা রয়েছে, যাদের আব্বা নাই মা নাই মওলা রে, যাদের আব্বা মা নাই তুমি তাদের আব্বা মার কবর আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, দেখো যুবক ভাইয়েরাও তারা তোমার নবীর মহব্বতে তারা বসে বসে কথাগুলো শুনছিল। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার বাপজিরা মা বোনেরা তারা দেখো বসে বসে কথাগুলো শুনছিল। আয় আল্লাহ, বাপজি এবং যুবক ভাইদের আল্লাহ মা বোনদেরকে তুমি ইমানদার হিসাবে সকলকে তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, এই গ্রামের যত মায়াত কবরবাসী হয়েছে রে মাওলা, সকল মায়াতের কবর আযাবগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন,
আয় আল্লাহ এই গ্রামের প্রতিটা বাড়িতে তুমি রহমত বর্ষণ করো, রোজের আজকের বরকত দাও। আসমানি বালা থেকে জমিন বালা থেকে গ্রামের সকলকে তুমি হেফাজত করো। আল্লাহ গ্রামের বাহির থেকে যারা এসেছে আল্লাহ তুমি আমাদের সকলের বাড়িতে তুমি হেফাজত করো, সকলের বাড়িতে তুমি রোজের আজকের বরকত দাও। আল্লাহ এই গ্রামের প্রতিটা বাড়িতে তুমি রোজের আজকের বরকত দাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো, সারা বিশ্বের মাদ্রাসাকে তুমি হেফাজত করো। আল্লাহ সারা বিশ্বের মাদ্রাসাকে তুমি হেফাজত করো। আল্লাহ তোমার নবী বলেছে আল্লাহ মাদ্রাসা হচ্ছে আমার ঘর আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এক শ্রেণীর বেঈমানেরা চেষ্টা চালাচ্ছে মাদ্রাসা থেকে কোরআনকে ধ্বংস করার। আল্লাহ সারা পৃথিবীর মাদ্রাসাকে তুমি হেফাজত করো, সারা বিশ্বের মসজিদকে তুমি হেফাজত করো। আল্লাহ এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। আল্লাহ আমি যে একটা মাদ্রাসা আছি তোমার বান্দা বান্দিদেরকে সামনে বসে রেখে দোয়ার পরে 2-5 টাকা করে আল্লাহ তোমার নবীর মাদ্রাসার পাতিল করার জন্য আল্লাহ কিছু টাকা চেয়েছে মওলা, যারা দিবে যারা দিতে পারবে না সকলকেই তুমি কবুল করে নিও, সকলের রোজের আজকের তুমি বরকত দিও। আল্লাহ দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। বাপজি ভাইদের ইমানটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমান বানিয়ে দাও। আল্লাহ আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে আমিন আমিন করেছেন মওলা, তুমি আমার সকল মা বোনের ইমানটা হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দাও। আয় আল্লাহ এক্ষুনি মওলাই করিম তুমি আমাদের যত আত্মীয় স্বজনকে নিয়ে নিয়েছো, যত মাইগাত এই মাহফিলের আল্লাহ যত বান্দারা আমিন আমিন করেছে মওলা, সকল মাইগাতের শরীরে তুমি এক্ষুনি জান্নাতি পোশাক নিয়ে পরিয়ে দাও, মুশকে আম্বার দিয়ে কোমরগুলো তুমি ভরিয়ে দাও। আয় আল্লাহ সর্বশেষ দোয়া করে মওলা রে তুমি আমাদেরকে মওতের সময় কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে ইন্তেকাল করা তুমি তৌফিক করে দিও। আয় আল্লাহ কুকুর বিড়ালের মতো তুমি আমাদেরকে মওত দিও না। আল্লাহ যেই মুখে তুমি মওত দিবা মহল্লা ইজ্জতের সহিত ইমানদার হালাতে তুমি আমাদের মওত দিও। আল্লাহ এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নিও। আয় আল্লাহ যত নবীর রাসূল ওলিয়া আলে পাঠিয়েছো সকলে আর মশনে তুমি পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.